ছোট্ট বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি ভালো আছো। আজকে তোমাদের একটা নিয়ম শেখাবো। নিয়মটি হচ্ছে সরল অঙ্ক কোন নিয়মে করতে হবে সেটার একটা সূত্র আছে। এই সূত্রগুলো আমি তুলে ধরবো, তোমরা খেয়াল করো। সূত্রটি হচ্ছে, আমি লিখে নিচ্ছি। সূত্রটির নাম হচ্ছে বদমাস। বিতে আমরা যদি আমরা বলি যে বি বলতে হবে ব্র্যাকেট। ব্র্যাকেট যার বাংলা অর্থ হচ্ছে বন্ধনী। বলতে হচ্ছে ও। এর অর্থ হচ্ছে অর্থ এ। এর মানে গুণ। ডি দিতে হচ্ছে ডিভিশন। ডিভিশন এর বাংলা অর্থ হচ্ছে ভাগ। এমতে হচ্ছে মাল্টিপ্লিকেশন। মাল্টিপ্লিকেশন অর্থ হচ্ছে গুণ। এতে হচ্ছে এডিশন। এডিশন অর্থ হচ্ছে যোগ। সর্বশেষ হচ্ছে এস। এস অর্থ হচ্ছে সাবট্রাকশন। সাবট্রাকশন অর্থ হচ্ছে বিয়োগ। আমরা একটা জিনিস ফলো করি, যেটি হচ্ছে বি। বিতে ব্র্যাকেট। ব্র্যাকেটের বাংলা অর্থ হচ্ছে বন্ধনী। বন্ধনী আবার আমরা তিন ভাগে ভাগ করতে পারি। এটা হচ্ছে প্রথম বন্ধনী। দ্বিতীয় বন্ধনী। এটি হচ্ছে তৃতীয় বন্ধনী। আমরা অঙ্ক শুরু করার আগে যদি বন্ধনী থাকে, যেখানে বন্ধনী আছে সেখান থেকে আমরা কাজ শুরু করব। অর্থাৎ যদি প্রথম বন্ধনী থাকে তাহলে আমরা প্রথম বন্ধনী কাজ শুরু করব। তারপর দ্বিতীয়, যদি তিনটা বন্ধনী থাকে, মনে করে যে প্রথম বন্ধনী, দ্বিতীয় বন্ধনী এবং তৃতীয় বন্ধনী, যদি তিনটা বন্ধনী থাকে তাহলে আমরা প্রথম বন্ধনী কাজ শেষ করব, করার পরে দ্বিতীয় বন্ধনী শুরু করব এবং সর্বশেষ তৃতীয় বন্ধনী কাজ শুরু করব। বন্ধনী কাজ শেষে আমরা যদি এর কাজ থাকে তাহলে আমরা এর কাজ করব। তারপরে ডিভিশন মানে ভাগ, যদি ভাগ থাকে তাহলে আমরা ভাগের কাজ শেষ করব।
ভাগের কাজ শেষ করার পরে আমরা গুণের কাজ শেষ করব। গুণের কাজ শেষ করার পরে আমরা যোগ করব এবং শেষে আমরা বিয়োগ করব। যদি আমরা এই নিয়মে অঙ্ক করি, কোনো অঙ্ক করি, তাহলে অঙ্ক ভুল হওয়ার সম্ভাবনা একেবারে কম থাকবে। তা এখন পর্যন্ত যারা আমার চ্যানেলকে এখনো সাবস্ক্রাইব করেন নাই, সাবস্ক্রাইব করবেন এবং বেল আইকনটি অন করে রাখবেন পরবর্তী ভিডিওটার জন্য। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম।